নমস্কার, আমি রঞ্জিত বর্মন আর আপনারা দেখতেছেন আরবি চ্যানেল। আরবি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই চ্যানেলটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ভবিষ্যতে এরকম নতুন নতুন সাজেশন প্রত্যেক দিন পাওয়ার জন্য। আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব লার্নিং সোশ্যাল সায়েন্স অ্যাট আপার প্রাইমারি লেভেল অর্থাৎ কোর্স কোড 509 এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতা ধ্বংসের রহস্য। হরপ্পা সভ্যতা ধ্বংসের রহস্যগুলি কি কি? উত্তর, কেন এই হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার পতন হলো সে বিষয়ে আজও নিশ্চিতভাবে কিন্তু কিছুই জানা যায়নি। তবে অনুমানের ভিত্তিতে কিছু এই হরপ্পা সভ্যতা পতনের কিছু সম্ভাব্য কারণ বলা হয়েছে। 1 নম্বর কারণটি হচ্ছে কোনো এক সময়ে ঐতিহাসিকরা মনে করতেন বা ইতিহাসবিদরা মনে করতেন বহিঃশত্রু বিশেষত আর্যদের আক্রমণের ফলেই এই সভ্যতাটি ধ্বংস হয়ে যায়। কিন্তু আজকাল অনেক ইতিহাসবিদরা এই ধারণাটির সাথে একমত নন, কারণ বহিঃশত্রুর আক্রমণের কোনো প্রমাণ প্রত্নবিজ্ঞানীরা আজও খুঁজে পাননি। 2 নম্বরটি হচ্ছে অনেক প্রত্নবিজ্ঞানীরা মনে করেছেন যে 2000 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত কমে যায়, যার ফলে কৃষিজ ফসলের উৎপাদনও কমে যায়। এভাবেই সভ্যতাটি আস্তে আস্তে ধীরে ধীরে অবলুপ্তি ঘটতে থাকে। 3 নম্বরটি হচ্ছে হরপ্পা অঞ্চলে নদীগুলিতে পলি পড়ে নদীগুলির জলধারণ ক্ষমতা কমে যায়। যে নদীগুলি ছিল, নদীগুলিতে পলি পড়ার জন্য জলধারণের ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। এর ফলে প্রতি বছর নদীগুলিতে প্রবল বন্যা হতে থাকে। এই কারণেই সিন্ধু সভ্যতা ক্রমে ক্রমে বা আস্তে আস্তে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। 4 নম্বরটি হলো এমনও মনে করা যায় যে অতিরিক্ত চাষের ফলে কৃষি জমির উর্বরতা কমে যায়। অন্যদিকে মাটি পুড়িয়ে ইট তৈরির জন্য যে জ্বালানির প্রয়োজন তা সংগ্রহের জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হয়। এর ফলে আবহাওয়া শুকনো হয়ে যায়। এই সমস্ত কারণে বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে কৃষির ফলন কমে যায় এবং সভ্যতাটি পতনের দিকে এগিয়ে যায়। 5 নম্বরটি হচ্ছে অনেক ইতিহাসবিদরা কোনো বিশেষ একটি কারণের উপর জোর না দিয়ে বৃষ্টিপাত কমে যাওয়া, বন্যার হার বেড়ে যাওয়া এবং পরিবেশ ধ্বংস এই সবকটি কারণকেই তারা একই সঙ্গে হরপ্পা সভ্যতা পতনের জন্য দায়ী করেছেন বা মনে করেছেন। এটা কথা ঠিক যে বিভিন্ন রকম ব্যাখ্যা থাকলেও, বিভিন্ন রকম কারণ থাকলেও এই সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার পতনের সম্পূর্ণ বা ঠিক কোনটি কারণ সেটা কিন্তু আজও জানা যায়নি। আমি ভিডিওর শুরুতেই আগেই বলে দিয়েছি। নেক্সট 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সাদৃশ্যগুলি কি ছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনুন কথাগুলি, আশা করি বুঝতে পারবেন। সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার সাদৃশ্য। 1 নম্বর, এই দুটি ছিল তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। তারপরটি হচ্ছে দুটি ছিল নদী কেন্দ্রিক সভ্যতা। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা, এই দুই সভ্যতাই ছিল নদী কেন্দ্রিক সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে,
আর সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল প্রধানত সরস্বতী নদী ও সিন্ধুবদ ও তার উপনদী উপত্যকায়। তারপর পরের সাদৃশ্যটি হচ্ছে এই দুটি সভ্যতাতেই দেখতে পাওয়া যায় চাকা লাগানো গাড়ি, পোড়া ইটের ব্যবহার ও উন্নত জীবনধারা। তবে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা অনেক উন্নত ছিল। তারপরের সাদৃশ্যটি হচ্ছে দুটো সভ্যতাতেই কৃষিকাজ ছিল মানুষের প্রধান জীবিকা। এই সিন্ধু সভ্যতায় এবং মেসোপটেমিয়া সভ্যতায় কৃষিকাজ ছিল তাদের অন্যতম প্রধান জীবিকা নির্বাহের অবলম্বন পথ। তারপর পরের সাদৃশ্যটি হচ্ছে এই দুটি সভ্যতাতেই ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে এবং আমদানি রপ্তানি বাণিজ্য চালু ছিল। আমদানি করা এবং রপ্তানি করার জন্য বাণিজ্য চালু ছিল এবং ব্যবসা বাণিজ্য খুবই আলাদা আলাদা সভ্যতার তুলনায় উন্নত ছিল। তারপরের সাদৃশ্যটি হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দুই সভ্যতাতেই নৌকো ব্যবহার করে দূরপাল্লায় ব্যবসা বাণিজ্য ও যাতায়াত করা হতো। সিন্ধু সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতায় ব্যবসা বাণিজ্যের জন্য নৌকোর ব্যবহার করা হতো। তারা নৌকো দিয়ে ব্যবসা বাণিজ্য করত এবং যাতায়াত করত। তারপরের সাদৃশ্যটি হচ্ছে সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ছিল। এই সিন্ধু সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ছিল। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এই সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সাদৃশ্য এবং সিন্ধু সভ্যতার ধ্বংসের রহস্য এইগুলির উত্তরের পিডিএফ ফাইলটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে বেশি বেশি করে বুঝতে পারবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।